জায়গায় আছে আমার আল্লাহ? আমার আল্লাহর কি পরিচয়, কি আমার আল্লাহর তারিফ কি, আমার আল্লাহর ইন্ট্রোডাকশন কি, আমার আল্লাহ তাআলা কিভাবে চিনবো আমরা আল্লাহকে? কোরআন মাজিদ আমার আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন। আমাদের ঈমানের মূল বিষয় হচ্ছে 6টা। কয়টা বলেন তো? কয়টা? আরকানুল ঈমান কয়টা? আমরা এমনি বলি 7 জিনিসে ঈমান আনতে হয়। কয় জিনিসে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটার নাম কি? ঈমানে আহারে ঈমানে মুফাসসল। ঈমানে আরেকটা ঈমানে মুজমাল আছে, সংক্ষিপ্ত ঈমান। সংক্ষিপ্ত ঈমান, ঈমানে মুফাসসল বিস্তারিত ঈমান। এখানে বিস্তারিত বলা আছে কি কি বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহ, বিশ্বাস করেছি কাকে? আল্লাহকে। বিশ্বাস করেছি ওয়া মালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাকে বিশ্বাস করছে, ঠিক কি না? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপর বিশ্বাস করেছি। ওয়া রাসূলিহি, আল্লাহর সমস্ত পয়গম্বরদের উপর বিশ্বাস করেছি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনে বিশ্বাস করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করেছি, ঠিক কি না? 7 নম্বরে ওয়াল বা'স বা'দাল মাউত, কিয়ামতের দিন কবর থেকে আবার কিয়ামতের মাঠে উঠবো, এটাকেও আমি বিশ্বাস করেছি, ঠিক কি না? পরকালের ভিতর আছে না? এটা পরকাল বললে কিয়ামতের মাঠে উঠবো, এটা আর বলার দরকার নাই। এই জন্য আমরা যদিও 7টা বলি, আসলে কিন্তু 6টা। আসলে কয়টা? এই জন্য আকায়েদের কিতাবে আরকানুল ঈমান, ঈমানের মূল স্তম্ভ বলা হয়েছে কয়টা? 6টা। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতার প্রতি ঈমান, এরপরে কিতাবের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এগুলোর মূল বুনিয়াদ হচ্ছে আসলে আল্লাহ। 6টার মূল বুনিয়াদ কি? কথা বলেন, মূল বুনিয়াদ কি? 6টা না বললেও যদি বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আল্লাহ রাসূলকে এক সাহাবী বলেন, এক লোক এসে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি কেমনে জান্নাতে যাব? জান্নাতে কেমনে যাব আমাকে একটু বলেন না। রাসূল বলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি। কাকে বিশ্বাস করেছি? আমি আল্লাহকে বিশ্বাস করেছি। সুম্মাস্তাকিম, এরপরে তোমার ঈমানের উপরে অটল থাকো, অবিচল থাকো। আমি রাসূল বলে দিলাম তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতার কথা বলা হয় নাই, কিতাবের কথা, রাসূলের কথা বলা হয় নাই, আখিরাতের কথা বলা হয় নাই, শুধু বলা হয়েছে কার কথা? কেন? বাকি যে 6টার ভিতর আরো 5টা আছে, এই 5টা সবগুলো আল্লাহর বিশ্বাসের উপরে সংশ্লিষ্ট। আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করি, ঠিক কিনা? ফেরেশতা কার বাহিনী? বলেন তো কার বাহিনী? আল্লাহকে বিশ্বাস না করলে ফেরেশতাকে বিশ্বাস করার কোনো মূল্য নাই। কিতাব কার? তো আল্লাহকে বিশ্বাস করি বলেই আল্লাহর কিতাবকে মানি। আল্লাহর কিতাবকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা, ঠিক কিনা? রাসূল কার? রাসূলও আল্লাহর। আখিরাত কি? আল্লাহ বিচার করবেন যে এই দিনের নাম কি? আখিরাত। আল্লাহ আছে বলে বিশ্বাস করি বলেই আমার আখিরাত বিশ্বাস দরকার, ঠিক কিনা? তাকদীর কে নির্ধারণ করছে? সব তো আল্লাহ। তাহলে 6টার ভিতরে আসলে মূল সেন্টার, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কে? বলেন কে? এই জন্য কেউ যদি সংক্ষিপ্ত ভাবে বলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এখানে শুধু বলা হয়েছে একটা, আমি শুধু বিশ্বাস করেছি কাকে? ফেরেশতার কথাও নাই, কিতাবের কথাও নাই, রাসূলের কথাও নাই, আখিরাতের কথা, তাকদীরের ভালো মন্দের কথাও নাই। সংক্ষিপ্তের ভিতরে শুধু আল্লাহর কথা, আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করেছি কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ যেমন, আল্লাহর যেরকম নাম আছে, যেরকম গুণাবলী আছে, যেরকম বৈশিষ্ট্য আছে, সবগুলো সহকারে আল্লাহকে বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ যতগুলো আহকাম, যতগুলো বিধান এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই সবগুলোকে আমি কবুল করে নিয়েছি। তাহলে সব কথা কার? কেন্দ্রবিন্দু কে? এই জন্য রাসূল বলেন তুমি বলো কুল আমানতু বিল্লাহ,
এ আরবি বৌদ্ধ লোকটা বলো তুমি আমি আল্লাহকে বিশ্বাস করেছি, সুম্মাস্তাকিম, এরপর এটার উপরে তুমি বিচল থাকো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আমার রব কে, আমাদের রব কে, যেই ব্যক্তি ঘোষণা দিয়েছে আমাদের রব দুনিয়ার কেউ নয়, আমাদের রব হলো আল্লাহ, এই কথার ঘোষণা দেওয়ার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে সুম্মাস্তাকামু, এই বিশ্বাসের উপরে অটল অবিচল ছিল, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতা তার উপরে নাজিল হবে, ফেরেশতা তাকে অভয় দেবে, বলবে তোমার ভয় করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আখিরাতের ব্যাপারে চিন্তা নাই, দুনিয়ার ব্যাপারে চিন্তা নাই, অতীতের ব্যাপারে কোনো চিন্তা নাই, ভবিষ্যতের ব্যাপারে কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক কি না? তাহলে আমাদের মূল বিশ্বাস কাকে নিয়ে বলেন তো, কাকে নিয়ে? আল্লাহকে। যদি আমরা যথাযথভাবে বিশ্বাস করতে পারি তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে, চূড়ান্ত হবে, আমার ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কি না? বিশ্বাস আসেনি আমাদের? আসেনি? আল্লাহর প্রতি বিশ্বাস যদি নড়বড় হয়ে যায় বাকিগুলো সব নমাতে গিরে ইবা যদি নরম হয়ে যাবে, হ্যাঁ বেগুন লৌসে যাবি শেষ। আল্লাহর প্রতি বিশ্বাসটা দুর্বল হয়ে গেলেই ফেরেশতার প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস সব লুজ হয়ে যাবে। একটা মাত্র বিশ্বাসকে মজবুত করতে হবে, সেই বিশ্বাসটা কার? বলেন তো কার? সে আল্লাহর প্রতি বিশ্বাসকে আমাদের মজবুত করতে হবে। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূলের কাছে আবু যর গফারি জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াতু আয়াতিন আযামু ফি কিতাবিল্লাহ, হুজুর আল্লাহর কোরআনের ভিতরে অনেক আয়াত আর নাযিল হয়েছে, সেখানে সবচেয়ে বড় আয়াত কোনটা? সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় কোন আয়াত আছে? রাসূল বলেন, আবু যর আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোন আয়াতটা বেশি বড়? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যেটা, এটা আল্লাহর কোরআনের ভিতরে 6666 আয়াতের ভিতরে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহান মর্যাদার অধিকারী আয়াত। আল্লাহু আকবার। এই আয়াতের নাম কি? অন্য কোন আয়াতের নাম আছে নি? হ্যাঁ, অন্য কোন আয়াত এটার নাম নাই। আয়াতুল মউত, আয়াতুল জান্নাত, আয়াতুল নার, এরকম কোন নাম আছে নি দুনিয়াতে? কোরআন শরীফে 6665 আয়াতের কোন নাম নাই। একটা আয়াতের কিন্তু কি আছে? নাম আছে। এই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এটা 255 নম্বর আয়াত। কোন সূরা? নমাতে। কোন সূরা? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদের ভিতরে সবচেয়ে আকরাউল কোরআন, কোরআনের ইলম সবচেয়ে বেশি ছিল, কোরআনের কেরাত ভালো করে জানতো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল উবাই বিন কাবকে প্রশ্ন করেছেন, এ উবাই বিন কাব, হাল তাদরি আইয়াতু আয়াতিন আযামু ফি কিতাবিল্লাহ? এই উবাই, তুমি কি জানো কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত কোনটা? ক্বালু আল্লাহ, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উবাই বিন কাব বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলে। জবাব জানা থাকলেও সাহাবীরা বলতেন না। ওনারা কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কে বেশি জানে? আমি কিছুই জানি না, আমি কিচ্ছুই জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল আবার প্রশ্ন করলেন, এই উবাই, ইয়া আবুল মুনজির, মুনজিরের বাপ, আইয়াতু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম,
আল্লাহর কোরআনের ভিতরে কোন আয়াতটা বেশি দামি, বেশি বড়, বেশি মর্যাদাপূর্ণ আয়াত? রাসূল আবার প্রশ্ন করলেন। তখন উবাই বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আবার প্রশ্ন করেছেন, এখন তো না বলার কোনো সুযোগ নাই, আমি যা জানি তাই বলছি। তখন উবাই বিন কাব বলেন, ক্বালা কুলতু আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোন আয়াত? আয়াতুল কুরসিটা হলো কোরআনের ভিতরে সবচেয়ে বড় আয়াত। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ এত খুশি হয়ে গেলেন। রাসূল বলেন, ইয়া আবুল মুনজির, ও আবুল মুনজির, আল্লাহ তোমাকে কোরআনের এত ইলম দিয়েছে, এই ইলম তুমি এমন ভাবে লাভ করেছো যে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ভাই, তুমি যথাযথ বলেছো, আল্লাহর কোরআনের ভিতরে সেরা একটা আয়াত আছে। ওই আয়াতের নাম কি? এটা মুখস্থ আসেনি আমাদের। হাত তুলতে বললো হনো বেয়াদবি হবে না? বাজরি, হ্যাঁ, হাত তুলতে বললে বেয়াদবি হবে না? আচ্ছা দেখি তো কয়জনের জানা আছে। আলহামদুলিল্লাহ, অনেক হাত উঠছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের হাত উঠে নাই তাদেরকেও আমাদের সাথে কবুল করো। আমিন বলেন না? আর জোরে বলেন আমিন। এই আয়াতের দাম আছে না নাই? কোরআন শরীফের কোন আয়াত মুখস্থ না থাকলে একটা আয়াত মুখস্থ করা দরকার, ঠিক কিনা? এই আয়াতটা এত দামি, এত বেশি মূল্যবান। বিশ্বনবী বলেছেন, ক্বালান নাবিয়্যু, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? তো নামাজ এখন নামাজ, প্রত্যেকটা ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, কোন আয়াত? আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে। রাসূল বলেছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধু একটা জিনিস বাধা, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু আসতেছে না, এই জন্য সেই লোকটা জান্নাতে যাচ্ছে না। মৃত্যু আসার সাথে সাথে লোকটা কোথায় চলে যাবে? আল্লাহু আকবার। যে প্রতি ফরজ ওয়াক্তে ফরজ নামাজ পড়ার পরে এই আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, বুঝে শুনে তেলাওয়াত করবে। কি বুঝে না? না বুঝে? নমাতে বুঝে না? না বুঝে? বুঝে তেলাওয়াত করবে, বুঝে শুনে এই আয়াতটা একবার তেলাওয়াত করবে। বিশ্বনবী বলছে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা দিনের বাধা হয়ে আছে, সেটা হলো মৃত্যু আসতেছে না। মত আসতেছে না বলেই জান্নাতে যাচ্ছে না। মৃত্যু আসার সাথে সাথে আল্লাহর এই বান্দাটা কোথায় চলে যাবে? যেহেতু সে কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসির দাম কম আল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। আয়াতুল কুরসি যে পড়বে সে কোনোদিন ঈমান হারা হবে না, সে কোনোদিন বেঈমান হবে না। বুঝে শুনে তেলাওয়াত করলে সেই লোকটার ঈমান, সেই লোকটার তাওহীদ এত মজবুত হবে, দুনিয়ার কোন হিমালয় পাহাড়ও তার ঈমান থেকে তাকে সরাইতে পারবে না, ঠিক কিনা বলেন না? এই আয়াতটা বুঝে শুনে পড়তে হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা বুঝি না। তারপরে সুবহানাল্লাহ, আমাদের দুর্ভাগ্য কি? কপাল পোড়া বাংলাদেশের মুসলমান, কপাল পোড়া মুসলমান। আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআন শরীফটা বুঝি না। আমরা আয়াতুল কুরসি, সূরা ফাতিহা কি বলছি বুঝি না। সব বুঝি, বাংলা বুঝি, ইংরেজি বুঝি, ভূগোল বুঝি, সায়েন্স বুঝি, ম্যাথ বুঝি। হায়রে কত কিছু আমাদের এলাকার সন্তানেরা, আমার বাংলাদেশের ছেলেরা, দামার ছেলেরা সারা দুনিয়া জোড়া তার খ্যাতি, সব বুঝে, কিন্তু একটা জিনিস বুঝে না, সেটা হলো কোরআন, ঠিক কিনা? আমাদের সিলেবাসের ভিতরে সব আছে, কিন্তু কি নাই? হায়রে কোনোদিন আফসোসও করছি, মাথায় কোনোদিন চিন্তাও আসছে? সবাই নির্বাচন আসলে ভোটের জন্য আসে, কিন্তু কোনোদিন বললাম না বাংলাদেশের কোটি কোটি মুসলমান কোনোদিন বললেন না তোমার নেতাকে, এই নেতা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআনের সিলেবাস, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে সিলেবাসের ভিতরে আল্লাহর কোরআন ঢুকাইতে পারবে কিনা? যদি ঢুকাইতে পারো তাহলে ভোট দেবো, না হলে ভোট দেবো না, ঠিক কিনা বলেন না? ওটা নির্বাচন মানিতে এখন বানরের ফিরা বাগাবাগি কি? বাদর ফিরা বাগাবাগি। এখন নির্বাচন মানি হচ্ছে বানরের ফিরা বাগ।
নির্বাচন আসলে আমরা পাগল হয়ে যাই, এক কাপ চা দিয়ে বিক্রি হয়, চিন্তা করলাম না কাকে ভোট দিচ্ছি। এই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে সে কি করবে, এই চিন্তাটা মাথায় আসলো না। তোদের চাইতে কপাল মোড়া পৃথিবীর আর নাই। আমরা বাঙালি জাতি কপাল মোড়া। আমরা সিলেবাসে সব পড়ালাম, আমার ছেলেকে সব শিখালাম, কিন্তু একটা কিতাব পড়ালাম না, শিখাইলাম না। সেই কিতাবের নাম কি? অথচ আল্লাহ নাজিল করছেন কোন কিতাব? বাংলা কিতাব, ভূগোল। হ্যাঁ, হায়রে মুসলমান, কোরআনকে বুঝলাম না, কোরআনকে মানলাম না, কোরআনের আয়াতটা বোঝার চেষ্টাও করলাম না। সব বুঝলাম কিন্তু কোরআনটাকে দাম দিলাম না। আমাদের সাথে কপাল ফোটা কি আর কেউ আছে নাকি? আয়াতুল কুরসি বুঝে শুনে পড়লে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কষ্ট করা। তোমার পাশে কি কোনো নুরানি মাদ্রাসা নাই? ওদের ওখানে দিলে তো মাসে মাসে ফিস দিতে হবে। তো ব্যারাক স্কুলে ওদের উল্টা আরে দে, উল্টা আরে বেতন দে, উপবৃত্তি দে, এরা আবার মাঝে মাঝে নাস্তা দে, কাপড় চোপড় দে, মাঝে মাঝে আবার কানাডার বিষয় দেয়, কত কিছু দিয়ে আমাকে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা চলতেছে। তুমি বুঝো না, তুমি বুঝো নাই মুসলমান। তোমার বাচ্চাকে সে ব্যারাক স্কুলে কি শিখাবে? বাংলা শিখাবে, ভূগোল শিখাবে, সব শিখাবে, কিন্তু তোমার বাচ্চাকে কোরআন শিখাবে, নামাজ শিখাবে? এই অনুভূতি আমার ভিতর আসলো না। টাকার বিনিময়ে আপনার বাচ্চাটাকে আপনার ঈমান বিক্রি করে দিলেন, ঠিক কিনা? কোরআন শিখার চেষ্টা করলেন না। আর মাঝে মাঝে একটু কোরআনের একটু দুই একটা আয়াতের অনুবাদ ব্যাখ্যা শেখানোর জন্য হুজুরেরা যখন আসে, মাহফিল যখন হয়, তখন কিছু মানুষের অ্যালার্জি হয়, অথবা হাজিরিন বেগুন মৌলবাদী বানাতে, জঙ্গিবাদ শিখাতে, এবং এগুলো রাইতনা দিবে, ওয়াজ করা বন্ধ, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিলের বিরুদ্ধে স্লোগান দিয়ে আর কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কোরআন শিখার সমস্ত রাস্তাগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। আয়াত কোনটা পড়বো? যে লাভ নাই, লাভ আছে না? আছে না লাভ? রাসূলুল্লাহ বলেছেন, বাড়ির চারি কোনায় পড়লে বাড়ির ভিতরে আর কোনো দুষ্ট থাকতে পারবে না। যেই বাড়ির ভিতর আয়াতুল কুরসি তেলাওয়াত হবে, সেই বাড়ি থেকে ইয়াখরুজু মিনহু শাইতান, শয়তানের গোষ্ঠী সুদ্ধা ওই বাড়ি থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বাড়িতে কি পড়বে? আয়াতুল কুরসি তেলাওয়াত হবে, ওই বাড়ি থেকে শয়তান থাকলেও ঘর থেকে চলে যাবে। এই জন্য বিশ্বনবী হাদিসে এসেছে, যে লোকটা সকাল বেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে কোনো শয়তান থাকবে না, তার বাড়িতে জিন ঢুকবে না, তার বাড়িতে কোনো জাদু টুনা তাদের বাড়িতে আসর করবে না। সুবহানাল্লাহ। আর যে সন্ধ্যা বেলায় আয়াতুল কুরসি পড়েছে, সারা রাত ধরে আল্লাহ তার বাড়িতে হেফাজত করবে, তার বাড়ির ভিতরে কোনো শয়তান ঢুকবে না। কি আয়াত নাযিল করলেন আমার আল্লাহ! এই আয়াত যে একবার পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল রাতে ঘুমানোর সময় বিছানায় যখন আল্লাহ রাসূল যাইতেন, আল্লাহ বলছে, যাও আহাদুকুম ফিরাশু, তোমাদের কেউ যদি বিছানায় যায়, ফালিয়াকরা আয়াতুল কুরসি, সেজন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করে। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার বাড়িঘর, তার সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। সবকিছু হেফাজত করার মালিক কে? আয়াতুল কুরসি পড়লে দায়িত্ব কে নেবেন? আমার আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করবেন। এই জন্য আয়াতুল কুরসির ভিতরে অনেক বড় নিয়ামত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা, আল্লাহ রাসূল তাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা থাকে মসজিদে পড়ে, ঘর বাড়ি নাই, বিয়ে শাদী করে নাই, ঘর বাড়ি নাই, মসজিদের মধ্যে পড়ে থাকে। বিশ্বনবীর কাছে আল্লাহর নবী থেকে কোরআন শিখার জন্য, দ্বীন শিখার জন্য আবু হুরায়রা আসহাবে সুফার সদস্য হয়ে মসজিদে পড়ে থাকে। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে কিছু আসলে খায়, কিছু আসলে খাই না। একদিন, দুদিন, 3 দিন উপাস থাকে। সুবহানাল্লাহ বলবেন। কোরআন শেখার জন্য উপাস থাকে। আমি আর আপনি কয়দিন থাকছি উপাস? বলে আবু হুরায়রা কোরআন শেখার জন্য উপাস থাকে নবীর দরবারে। একদিন এমন খিদা লাগছে, আল্লাহু আকবার, এমন খিদা লাগছে, খোদা আমি মসজিদের দরজার মধ্যে এসে শুয়েছি, খিদার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আবু বকর সিদ্দিক আসছে, আমি সালাম দিলাম, সালাম দিয়ে আরেকটা সাইবল লাইফ। আবু হুরায়রা বেশি কাহিল অবস্থা, সালাম দিলাম কিন্তু খেয়াল করলেন না,
ওমর আসছে, সালাম দিলাম, সালাম দেওয়ার আসল উদ্দেশ্য একটু আমার দিকে দৃষ্টি আকর্ষণ করা। আমি বড় বেহাল অবস্থায় আছি, খিদার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। তারপরও মসজিদে পড়ে আছে কি শেখার জন্য? বলেন কি শেখার জন্য? আর আমাদেরকে এত সুন্দর করে চারিদিকে বেষ্টনী দিয়ে সুন্দর বিছান দিয়ে আমাদেরকে এত সুন্দর করে ডাকা হয়, তারপরও আমাদের কিসমত এত ভালো, মাশাআল্লাহ। কোরআনের মাহফিলে আসার ইচ্ছা হয় না। কথাটা যাই না, মৌলবাদী যে খবরদার ফোনে কি ফাঁসা মৌলের হাসান অজাজবা আছে, মৌলবী তোরে কর মৌলবাদী বানাইছে, ঠিক না? কপাল পোড়া মুসলমান। আবু হুরায়রা রাসূলের দরবারে পড়ে থাকে। আবু হুরায়রা মসজিদে থাকে, আর মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর সচিবালয় ছিল মসজিদ নববী, রাসূলের বঙ্গভবন ছিল মসজিদ নববী, রাসূলের গণভবন ছিল মসজিদ নববী, ঠিক কিনা? মসজিদে বসে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মসজিদে বসে, মসজিদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোককে বন্দী করে আনলে মসজিদের ফিলারের মধ্যে বেঁধে রাখতেন। গনিমতের কোন মাল পাইলে, যাকাতের কোন মাল আসলে এগুলো মসজিদের মধ্যে জমা করে রাখতেন। আগে এরকম কোন গোডাউন ছিল না। রাসূলুল্লাহ মাল রাখার জন্য কোন গোডাউন তৈরি করার সুযোগ পান নাই, মসজিদের ভিতরে রাখতেন। কিছু খেজুর আনছে, মসজিদের মধ্যে টালাইছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি মসজিদে আছো তো? রাতে একটু খেয়াল করবা, কি খেজুরগুলো দেখবা। আবু হুরায়রা ফারা দিচ্ছে একটু একটু চোখে চোখে ঘুমাচ্ছে। রাত যখন গভীর হয়েছে, একজন এসে খেজুর বড়া শুরু করছে। আবু হুরায়রা জেগে উঠছে, কিরি ফসর ফসর মনে করো, কে? দেখা যায় এক লোক বস্তার ভিতরে পড়তেছে। কিরে বেটা, এগুলো যাকাতের খেজুর, গরিব মানুষের খেজুর, তুমি মরা শুরু করছো। বলো, আমি মদিনার খুব অভাবী মানুষ, বেশি অভাবে বসিত, অভাবের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে রাতের আধারে আসছে যে কিছু নেওয়ার জন্য, তুমি আমাকে মাফ করো। বলে, তোমাকে ধরে রাখবো, রসুলের দরবারে নিয়ে যাব। বলে, আল্লাহ মাফ চাই, তুমি রসুলের দরবার আমাকে নিও না, আজকে মাফ করো, আজ জীবন আসবো না। ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা দয়ালু মানুষ। সকালবেলা রাসূলুল্লাহ বলে, মা ফাআলা আসিরুকা আল বারিহা। আবু হুরায়রা, রাতের বেলায় তোমার বাড়িতে মেহমান আসছিল, যে এটা খবর কি? সুবহানাল্লাহ। বলে, তুমি যে বন্দি করে রাখছিলে, তোমার বন্দির খবর কি? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও আসছিল তো একজন, তো কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ বেশি অভাবে পড়ছো তো এই জন্য সে বলে আসছে, তো আমার কাছে ওয়াদা করছে আজ জীবনে আসবে না, চুরি আর করবে না। আল্লাহ রাসূল বলে, কালকে রাতেও আসবে। জি, আগামীকালও? আবু হুরায়রা বলে যে আল্লাহ রাসূল বলছে আগামীকাল আসবে, তাহলে তো বড় ইবলিস আনাতে, বড় শয়তান না, আমার সাথে ওয়াদা করছে আজকে রাতেও আসবে। হতে হ্যাঁ, আজকে রাতেও আসবে। আবু হুরায়রা আজকে আর ঘুমাচ্ছে না, খুব জেগে আছে, পাহারা দিচ্ছে। রাত যখন গভীর হয়েছে, দেখে যে আবার আসছে, আবার এসে বলা শুরু করছে, যে আজকে ধরছে, যে এমন ধরা, বলে তোমাকে আজকে ছাড়া হবে না, রাসূলের দরবারে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। লোকটা বলে যে, আবু হুরায়রা, আমি খুব কষ্টে আছি, সারাদিন খুঁজছি, কিন্তু বাচ্চাদের এক লোকমা খাবার আমি জোগাড় করতে পারি নাই, ওদের কান্না সহ্য করতে না পারে আবার আসছে যে আমি আর জীবনে আসবো না, এবার আমাকে মাফ করো। আবু হুরায়রা এবারও মন গলে গেল, মাফ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সকালবেলা রাসূলুল্লাহ বলে, কি খবর আবু হুরায়রা, তোমার মেহমানের কি অবস্থা? বলে, হুজুর আসছিল, আমার সাথে ওয়াদা করছে, আর বলে আসবে না, আমি এবারও ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ বলে, আগামী রাতেও আসবে। কি এক অবস্থা, আগামী রাতেও আসবে। হতে ইয়া রাসূলুল্লাহ, হতে হ্যাঁ। এবার মোশান নিয়ে বসে আছে, আজকের রাতে যাই বলো ছাড়বো না। আহারে, তৃতীয় রাতও আসছে, তাকে ধরছে আবু হুরায়রা, এমন জনমের দরা ধরছে, বলে যে আর আজকে ছাড়া হবে না তোমাকে, তোমার সাথে 2 বার ওয়াদা করেছো আসবে না, কিন্তু কেন আসলে? বলে, কি করব, আজকেও সারা রাত দিন ঘুরছি, বাচ্চাদের মুখে দেওয়ার জন্য এক লোকমা খাবার জোগাড় করতে পারি নাই, এই জন্য আসছি। তবে শুনে রাখো, আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে ছাড়া হবে না, তুমি বড় ধোঁকাবাজ, বড় প্রতারক। বলে, আমাকে ছাড়লে তোমাকে একটা দোয়া শিখাবো। সুবহানাল্লাহ। কি শিখাবো? একটা দোয়া তোমাকে শিখাবো, এমন দোয়া, যে দোয়া পড়লে কেউ তোমার মাল চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, তোমার মাল দৌলত গুলো হেফাজত করবেন কে? আবু হুরায়রা তো শিকার পাগল, আবু হুরায়রা তো
শিকার জন্যই ঘর বাড়ি ছেড়ে বিয়ে শাদী না করে রাসূলের মসজিদে পড়ে থাকে। আবু হুরায়রা বলে তাইলে ঠিক আছে, শিখাইলে শিখা, তারপর শিখাইলে আসারি দিব না, আর শিখাবো। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা রাতে শোয়ার সময় যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তোমার মাল দৌলত হেফাজত করবেন কে? সকালবেলা রাসূলের দরবারে হাজির হয়ে আল্লাহ সুবহানাহু আবু হুরায়রা কি খবর বলো, হুজুর আসছে। কি অবস্থা? কত হুজুর, তাকে আমি ছেড়ে দিয়েছে, সে আমাকে একটা দোয়া শিখিয়েছে। রাসূলুল্লাহ বলেন কাযুবুন সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। সুবহানাল্লাহ, সে দোয়াটা সত্য বলেছে, জীবনও কিন্তু সত্য কথা বলে না। সে বড় ধোঁকাবাজ, বড় মৃত্যু, কিন্তু এই কথাটা সত্য বলছে। সে কি জানো? সে হলো ইবলিস। সে কে? ইবলিস, শয়তান। তোমার ঈমান পরীক্ষা করার জন্য আসছিল। আল্লাহ তোমাকে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাইয়া দিলেন যে এটা ইবলিস। এই ইবলিস তোমাকে যা বলেছে জীবনও সত্য বলা নাই, কিন্তু এটা সত্য বলছে। আয়াতুল কুরসি বললে মাল দৌলত হেফাজত থাকবে, এটা কি বলছে? এটা সত্য বলছে। আয়াতুল কুরসি আজকে থেকে আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভিতর কি আছে? আল্লাহ তাআলার 5টা সিফাত উল্লেখ করেছেন। কয়টা সিফাত? 5টা গুণের কথা, বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে উল্লেখ করেছেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম আছে আয়াতুল কুরসির ভিতরে। এই জন্য আয়াতুল কুরসি যে পড়বে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তার ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করে। আয়াতুল কুরসি এটা ভিতরে আল্লাহ তাআলার 5টা নাম আছে। কয়টা নাম? 1 নম্বর নাম আল্লাহ। 1 নম্বর নাম কি? আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এরপর আল্লাহর দ্বিতীয় নাম হলো হাইয়ুন, চিরঞ্জীব। আল্লাহর মৃত্যু নাই, আল্লাহ চিরদিন জীবে থাকবে, বেঁচে থাকবে। আল কাইয়্যুম, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহর ক্ষমতা কেউ কেড়ে নিতে পারে না, কেউ করে নিতে পারে না। তার ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নাম হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম। কয়টা পাওয়া গেল? 3টা। আল্লাহ হাই, কাইয়্যুম। এরপরে শেষে আল্লাহর আরো 2টা নাম, হুয়াল আলিয়ুল আযীম। শুরুতে আল্লাহ, শেষে আলিউল আযীম। আলিয়ুন মানে উঁচুতে, বেশি মর্যাদাবান। আযীম মানে মহান। এগুলো কার নাম? এই 5টা নাম আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে উল্লেখ করেছেন। শুরুতে আল্লাহ বলেছেন, শেষে আযীম বলেছেন। শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানেও আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। ঠিক কিনা? আল্লাহর এমন পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন আয়াতুল কুরসির ভিতরে। এই জন্য যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার ঈমান কোনোদিন নড়বড়ে হবে না, তার ঈমান কোনোদিন আপনার দুর্বল হবে না। সে মজবুত ঈমানদার হবে। কোন শয়তানের বাচ্চা তার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। তার ঈমান হেফাজত থাকবে। এই লোকটা মৃত্যুর সময়ও ঈমান হারা হবে না। এই জন্য রাসূল বলছে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, শুধু মৃত্যুবরণ করলেই সোজা কোথায় যাবে। ঈমান না থাকলে কি জান্নাতে যাওয়া যাইতো? ঈমান আছে বলেই তো জান্নাতে যাচ্ছে। সুতরাং এই লোকটা যারা আয়াতুল কুরসি বুঝে শুনে পড়বে, আল্লাহ তাআলা তার ঈমানকে হেফাজত করবে। পৃথিবীর কোন শয়তানের চালা তার ঈমান কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা? ঈমান মজবুত থাকবে। পড়বো আমরা, পড়বো তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভিতরে কি বলা হয়েছে? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আল্লাহকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। পৃথিবীর কোনো কেউ আমার ইবাদতের মালিক কেউ নাই, আমার উপাস্য কেউ নাই, আমার উপাসনার মালিক কেউ নাই। একমাত্র কে? আল্লাহ একমাত্র উপাসনার মালিক, ইবাদতের মালিক আর কেউ নাই। আর কেউ নাই। কেউ আমার ইবাদতের মালিক নয়। ইবাদত মানে কি? ইবাদত মানে গোলামি করা। ইবাদত মানে গোলামি করা। ইবাদত মানে তার অর্ডার ক্যারি করা, তার অর্ডার মানা, এটার নাম ইবাদত। আমরা তো শুধু নামাজ পড়াকে ইবাদত মনে করি, রোজা রাখাকে ইবাদত মনে করি, যাকাত দিয়াকে ইবাদত মনে করি, হজ করাকে ইবাদত মনে করি। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, রোজা রাখা নয়। নামাজটা আল্লাহর হুকুম মতো পড়ার নাম ইবাদত। ঠিক কিনা?
নামাজ পড়ছেন, আল্লাহর হুকুম মতো পড়েন না, ইবাদত হবে? সূর্য ওঠার সময় নামাজ পড়ছেন, সূর্য মাথায় স্থির হওয়ার সময় নামাজ পড়েছেন, ঠিক দুপুরে সূর্য ডোবার সময় নামাজ পড়েছেন, নামাজ হবে? এই নামাজটা আপনি আল্লাহর হুকুম মতো করেন না, এই জন্য নামাজটা ইবাদত হয় নাই, ঠিক কিনা? রোজা রাখলেই কি ইবাদত? ঈদের দিন রোজা রাখলে সওয়াব কত বেশি হবে? তোমাতে সওয়াব হবে না গুনাহ হবে? তো রোজা রাখলে গুনাহ হবে কেন? কত রোজার নামে ইবাদত না, রোজা আল্লাহর হুকুম মতো রাখার নামে ইবাদত। ঈদের দিন রাসূলুল্লাহ বলেছেন রোজা রাখা যাবে না, ছেড়ে দিতে হবে। আজকে রোজা না রাখা ইবাদত। কথা বোঝা যায়? নামাজ পড়ার নামে ইবাদত না, রোজা রাখার নামে ইবাদত না, হজ করার নামে ইবাদত না, আল্লাহর হুকুম মতো চলার নামে ইবাদত, আল্লাহর আইন মতো চলার নামে ইবাদত। আপনি যার আইন মানবেন তিনি আপনার ইলাহ হবেন, তিনি আপনার মাবুদ হবেন, তিনি আপনার উপাস্য হবেন। আমরা এখন কি আল্লাহর আইন মানি? কথা বলে আল্লাহর আইন মানি? আমরা আল্লাহর আইন আমরা মানি না।